ওকে, শুনেন। প্রথমত, যদি বিজনেস কার্ডের আর্টবোর্ড সেটআপ দিতে চাই, তাহলে আমরা ইলাস্ট্রেটর এসে কি করি, নতুন ডকুমেন্ট সেটআপ করি। কন্ট্রোল+N অথবা নিউ ফাইল থেকে নিউতে ক্লিক করার পরে এরকম একটা ডকুমেন্ট বা ইন্টারফেস আমার কাছে আসে। এই ইন্টারফেসে প্রথমত মিটারটা আমার চেঞ্জ করতে হয়। যদি মিটার, সেন্টিমিটার, মিলিমিটার বা এরকম অন্য কোনো ইসে থাকে, এখান থেকে আমরা কোথায় নিয়ে যাই, ক্লিক করে ইঞ্চিতে নিই। কোথায় নেই, ইঞ্চিতে। ইঞ্চিতে নেওয়ার পরে এখানে দেই কত, উইথে থাকে 3.5 আর হাইটে থাকে 2 ইঞ্চি। এরপর যদি সিঙ্গেল সাইড বিজনেস কার্ড হয়, তাহলে হয় কি আর্টবোর্ড হয় একটা। যদি ডাবল সাইডেড বিজনেস কার্ড হয়, আর্টবোর্ড থাকবে কয়টা, দুইটা। এই হলো সেই নাম্বার অফ আর্টবোর্ড। ব্লিড এরিয়া, বিজনেস কার্ডে যে বাড়তি অংশটা প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে, বিজনেস কার্ড না শুধুমাত্র প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে যে বাড়তি অংশটা নেওয়া হয়, এই অংশটাকে বলা হয় ব্লিড এরিয়া। আমরা বিজনেস কার্ডের জন্য ব্লিড এরিয়া নেই চারপাশে 0.125 করা। এই সেই জিনিসটাই এখানে দিলাম 0.125। দেখবেন ঠিক এই পাশে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, একটা চেইনের মতো আছে। এই চেইনটা যদি এরকম বন্ধ করা থাকে, এরপর যদি আপনি এক পাশ বাড়ান, দেখবেন শুধুমাত্র একটা সাইড বাড়বে। কিন্তু এই চেইনটা যখন আপনার কি করা থাকবে, এই চেইনটা যখন লিঙ্ক করা থাকবে, তখন আপনি এক পাশ বাড়াইলেই চার পাশ বাইরে যাবে। বুঝতে পারছেন এই চেইনের সিস্টেম? তো এটা লিঙ্ক করা থাক আর আনলিঙ্ক করা থাক, যেরকম থাক, আপনার সোজা কথা আমার কি টপে 0.125 লাগবে, মানে চারপাশে আমার 0.125 করে দিতে হবে। এই এতটুকু মাথায় থাকলেই হয়ে গেল। আসেন এরপরে যে কালার মোড, এরপরে আছে কালার মোড। কালার মোড হবে কি সবসময় CMYK। প্রিন্টিং যে কোনো ডিজাইনে কালার মোড হবে CMYK। যেহেতু বিজনেস কার্ড একটা প্রিন্টিং ডিজাইন, এই কারণে কালার মোড কি দিলাম, CMYK। রেজুলেশন, প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে রেজুলেশন সবসময় কত হবে, 300 PPI। প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে রেজুলেশন কত হবে, 300 PPI। বিজনেস কার্ডটা যেহেতু প্রিন্ট হবে, এই কারণে কত হবে, 300 PPI দিলাম। দেওয়ার পরে আমরা কোথায় ক্লিক করি, ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা আর্টবোর্ড সেটআপ আসে, তাই না? এরপরের যেই কাজটা, এরপরে আমাদের করতে হবে কি, এই আর্টবোর্ড যখন চলে আসবে, একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এই রেক্টেঙ্গেলটা নিব কত, 3.5/2, 3.5। আচ্ছা, এই রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমার কি করতে হয়, নির্দিষ্ট শেপে নেওয়ার জন্য কি করতে হয়, মাউসের লেফট সাইডে ক্লিক দিতে হয়। মাউসের লেফট সাইডে ক্লিক দিলে আমার কাছে এরকম মেনু বার আসবে। এইখানে যদি 3.5 আর নিচে এসে যদি 2 লেখা দেই, তাইলে কি 3.5/2 এর একটা রেক্টেঙ্গেল শেপ পাইলাম। এই শেপটা পাওয়ার পরে আমার খেয়াল রাখতে হবে, এইটায় কোনো স্ট্রোক কালার রাখা যাবে না। ফিল কালার থাকবে একটা কালার, আর স্ট্রোক কালার থাকবে কি, নান। স্ট্রোক কালার কি থাকবে, নান করা, ঠিক আছে? এরপরে আমরা কি করব, অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমার কোথায় যেতে হয়, অ্যালাইন। অ্যালাইন মেনুতে যাওয়া, উইন্ডো থেকে অ্যালাইন, ঠিক আছে, উইন্ডো থেকে অ্যালাইন। অ্যালাইন থেকে কি, অ্যালাইন টু আর্টবোর্ড, কি করব, অ্যালাইন টু আর্টবোর্ড। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই চতুর্ভুজটা কি আমার মাঝখানে আসছে, আর্টবোর্ডের মাঝখানে? জাস্ট এরপরে কি করতে হয়, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি অফসেট পাথ। এইবার আমরা কি নিব, সেফটি মার্জিন। সেফটি মার্জিন কত হয়, -0.125, -0.125। আমরা কি করলাম, -0.125 সেট করলাম, ওকেতে ক্লিক করলাম। এইবার শেপটা কি হলো, এই অফসেট পাথটার কাজটা কি, অফসেট পাথটা হলো আপনি যদি বাড়ান একটা বাড়তি কইরা, ওই অংশটার বাইরে যায় আরেকটা নতুন শেপ তৈরি হবে, ঠিক আছে? এই শেপটা 0.125 বাড়ায় আরেকটা আয়তক্ষেত্র তৈরি হয়। আমরা ছোটবেলায় দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক পড়তাম না, যে আয়তক্ষেত্র যদি 10% বাইরে যায়, তাহলে পরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এই সেম টাইম আয়তক্ষেত্রটা একটু বাইরে গেল, ঠিক আছে, নতুন, তাহলে আয়তক্ষেত্র কয়টা হইলো, দুইটা। যদি কমেও দেন তাও কিন্তু কি দুইটাই। আপনি কিভাবে বুঝবেন যে এখানে দুইটা, একটু আগে শেপ ছিল কয়টা, একটা। আপনি এখন সিলেক্ট করেন শেপ আছে কয়টা, দুইটা। কারণ কি, ওই যে অফসেট পাথ দিচ্ছেন মাইনাস, এখানে ভিতরে একটা নতুন শেপ তৈরি হয়েছে। এই যে ভিতরে যে নতুন শেপটা তৈরি হয়েছে, এটারে সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করতে হবে, মেক গাইড, ঠিক আছে? আর এই মেক গাইডের শর্টকাট কি কি, Ctrl+5। আপনি কিবোর্ডে Ctrl+5 দিয়েও মেক গাইড করতে পারেন। আমরা মেক গাইড করলাম। গাইড করার পরে, মেক গাইড করার পরে আমরা কি করব, এই অপশনগুলোরে সিলেক্ট করব। এই সিলেক্ট করার ক্ষেত্রে দেখবেন, সিলেক্ট করার সময় যদি গাইড সিলেক্ট না হয়, আমার এখানে কি গাইডটা সিলেক্ট হয়েছে, একটু খেয়াল করেন তো গাইড সিলেক্ট হয়েছে কিনা, হয় নাই তো, তাই না? শুধুমাত্র শেপ সিলেক্ট করা যায়, গাইড কি সিলেক্ট করা যাইতেছে,
যায় না, তাহলে বুঝবেন কি গাইড কি করা আছে, লক করা আছে। লক করা থাকলে কিভাবে আনলক করতে হয়, সিলেকশন টুলে এসা যে কোনো এক জায়গায় খালি জায়গায় ক্লিক দিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, করলে কি আনলক গাইড, লক থাকলে লেখা আসবে আনলক, আর যদি আনলক থাকে তাহলে লেখা আসবে লক। বুঝতে পারছেন? তার মানে কি এখন আমার এটা আনলক লেখা আছে, তার মানে কি লক আছে। আনলকে ক্লিক করলে কি হবে, লকটা খুললো, তাই তো? এই আনলক হওয়ার পরে দুইটারে সিলেক্ট করলাম, দুইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, কন্ট্রোল সি দিয়া কপি, তারপরে কি এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড। দেখেন পাশের আর্টবোর্ডেও কি এই সেম জিনিস চলে আসছে, যেই জিনিসটা এই পাশে ছিল ওই জিনিসটাই কি করলাম, কপি করে কি করলাম, এই জিনিসটাকে কপি করলাম কন্ট্রোল সি, আর এডিট মেনু থেকে পেস্ট অন অল আর্টবোর্ড। পাশে যদি দুইটা না 100 আর্টবোর্ডও থাকে, ওই 100 আর্টবোর্ডে এই সেম জিনিস পেস্ট হয়ে যাবে। এটাই হলো পেস্ট অন অল আর্টবোর্ডের কাজ। বুঝতে পারছেন? এখানে তো দুইটা আর্টবোর্ড আছে তাই না, এই কারণে পাশাপাশি আরেকটাই আসছে। আমি আপনার আরো কিছু আর্টবোর্ড নিয়ে দেখাই। দেখেন এই যে আর্টবোর্ড আছে না, কপি নিলাম, দেখেন আর্টবোর্ড আছে কয়টা এখন, 60টা, তাই তো? এই 60টার ভিতরে এই গাইড এরিয়া আছে কোনটায়, একটাই না। আপনি চাইতেছেন এই সেম জিনিস যতগুলো আর্টবোর্ড আছে সবগুলাই পেস্ট হবে, ঠিক আছে? ওই যে হেডার ফুটার করতেন না, আমরা যখন কোম্পানি প্রোফাইল নামে একটা ডিজাইন আছে, যেগুলাতে ধরেন এই যে একটা কোম্পানির অনেকগুলা পেজে একই ডিজাইন থাকে, হেডার থাকে, ইলাস্ট্রেটরেও হেডার দেওয়া যায়। কারণ আপনি কি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে হেডার আনবেন, ওই জিনিসগুলো আমরা এইভাবে করি। একটা পেজে কইরা এরকম কন্ট্রোল সি দিয়ে এই যে সিলেক্ট করব, কন্ট্রোল সি, তারপরে কি কন্ট্রোল সি এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড। দেন প্রত্যেকটা জায়গায় কি গেছে না, প্রত্যেকটা আর্টবোর্ডে আসছে না, এই হলো পেস্ট অন অল আর্টবোর্ডের কাজ। এই যে করলেন, এর মাধ্যমে আপনি কি করলেন, ডকুমেন্ট সেটআপ দিয়ে দিতে পারলেন। জাস্ট এরপরে মাউসের রাইট সাইডে ক্লিক করে লক গাইড করে ফেলবেন, যাতে কাজ করার সময় এই লক সইরা না যায়, ঠিক আছে? যদি লক গাইড না করে কাজ করতে যান, দেখবেন সিলেক্ট সিলেক্ট করতে গেলে কি হয়, এই লকও সিলেক্ট হয়ে যায়, দেখবেন লকও সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? এই আমি আনলক করে নিলাম, যদি আনলক থাকে লকও সিলেক্ট হয়ে যায়, দেখবেন লক সহ দৌড় দেয়। এই কারণে আমরা কি করি, লক করে নিই, যাতে এইটা ওই জায়গায় স্টেবল থাকে আর আমি এইটার নির্দেশনায় কাজ করতে পারি। বুঝতে পারছেন? সবাই কি বিজনেস কার্ডের সেটআপ বুঝতে পারলেন? আজকে একটু চুকবুকের মতো আনে যে লক, তো আপনি এই যে লক করলেন, লক ধরেন লক করলেন, গাইড তো লক, আপনি আর্টবোর্ডের সাথে ধরেন এখানে একটা টেক্সট লিখলেন, এই টেক্সটটা সেফটি মার্জিনের ভিতরে নিচের দিকে হবে, আপনি বললেন নিচের দিকে হবে। এই যে টেক্সটটা লিখছেন, সিলেক্ট করেন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে লেফট অ্যালাইন দিলাম, বটম অ্যালাইন দিলাম, শিফট ধরে কি করলাম, একবার ডানে ক্লিক করলাম, শিফট ধরে একবার উপরে ক্লিক করলাম, দেন তো সেফটি মার্জিনের ভিতরে আসছে কিনা, আপনি যেই জিনিস চাইছেন ওই জিনিস পাইছেন। হ্যাঁ, নির্দিষ্ট সাইজ অনুযায়ী তো স্মার্ট গাইড অনুযায়ী কিভাবে, না না ওইটা আপনার একটা, যদি ওইভাবে করতে চান তখন জিনিসটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? ওই জিনিসটা সবাই নিতে পারবে না। আপনি যে জিনিসটা বলছেন ঠিক আছে, যেমন ধরেন এই জিনিসটাই একটা গ্রুপ আছে, আপনি চাইতেছেন এই আর্ট বোর্ডের সাপেক্ষে না, আপনি চাইতেছেন এই ইয়ার্ডার ভিতরে মানে গাইডটার সাথে অ্যালাইন করতে, তখন আপনার এই গাইডটারে আনলক করা লাগবে। কি করা লাগবে? আনলক করা লাগবে। চলেন আমরা আনলক করি, আনলক গাইড। এরপরে কি করা লাগবে, এই গাইডটারে বারবার সিলেক্ট করা লাগবে, গাইডটারে বারবার কি করা লাগবে, সিলেক্ট করা লাগবে, এবং গাইডটা সিলেক্ট থাকা অবস্থায় কি এই গাইডটারে কি করা লাগবে, কি অবজেক্ট করা লাগবে, এরপরে লেফট অ্যালাইন আর কি বটম অ্যালাইন দেওয়া লাগবে, এইভাবে করা লাগবে। দেন শেপ সহ নইরা গেছে, একই জিনিসই কিন্তু হয়েছে, একই জিনিসই হয়েছে। বুঝতে পারছেন? শিফট ধরে একবার দিলে ওটা একই অ্যাডজাস্ট হয়ে যাবে। এই গাইড ধরে করতে পারবেন না ভাই, আপনাকে করতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। সবাই যেভাবে দেখেছে এইভাবেই করেন, তাইলে হইলো। বুঝেন নাই কে কে? না বুঝলে দেখে নিয়েন।